মিম বিভিন্নভাবে লেখা যায় বলতে এরকম একটা মাথা দিয়েছে, এরকম একটা জায়গা দিয়েছে। আসলে মিমের জায়গাটা তো হচ্ছে গোল একটা চিহ্ন। গোল চিহ্ন যদি উপরে নোক্তা থাকে তাহলে হবে কফ, দুই নোক্তা, এক নোক্তা থাকলে ফা। আর যদি কোনো একটা গোল চিহ্নের মধ্যে কোনো ধরনের নোক্তার প্রয়োজন না পড়ে, নোক্তা যদি না থাকে, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে মিম। তো এই জায়গাটা আমরা দেখাই। তো প্রথমত এখানে লেখানো হয়েছে লাম মিম। তো মিমের প্রথমত যদি শব্দের শুরুতে মিম হয় না, বেশিরভাগ এই মিমটা এইভাবে উল্টিয়ে হয়। তো প্রথমে আমরা দেখি এখানে উদাহরণে হা মিম ডাল। এই যে হাটাকে কিভাবে করা হয়েছে, প্রথমে হা এইভাবে লেখা হয়েছে, তারপরে এই যে মিমটাকে এইভাবে ধরে ঘুরিয়ে এইভাবে আনা হয়েছে, হা মিম। এখানে কিন্তু আবার মাঝখানে যেন এরকম কোনো দাগ না পড়ে, মাঝখানে আবার এরকম দাগ পড়লে তখন আবার সেটা দেখা যাবে কিসের মতো, হায়ের মতো। তো আবার আমরা একটু দেখাচ্ছি, হা এখানে উল্টিয়ে এইভাবে আনা হয়েছে, হা মিম ডাল, এইভাবেও হতে পারে। এরপর আমরা দেখি যদি এটা এইভাবে না এনে আমরা আবার আরেকভাবে আনি, যেমন হা হা এখান থেকে নিচে এনে এইভাবে, এইভাবেও কিন্তু অনেক সময় লেখা হয়। যেমন মোহাম্মদ শব্দটা অনেক সময় অনেকে লেখা দেখবেন। তো প্রথমে এরকম একটা মিম থাকে ছোট্ট, হায়ের সাথে লাগিয়ে থাকে, তারপরে লাগানোর পরে এখানে হা, পরে আবার নিচে একটা মিম, নিচে মিমটাকে এইভাবে ঘুরিয়ে দিয়ে তারপরে দাল, এইভাবে কিন্তু মোহাম্মদুর শব্দটা লেখা হয় অনেক সময়। এবার আমরা হা মিম দাল তো বুঝলাম, হা মিম বুঝি। তো কখনো কখনো এই হা এবং এই হা মিম, কখনো কখনো মিমটা যদি শেষের দিকে থাকে, শেষের দিকে কোনো একটা শব্দের শেষে, তখন তার আপন আকৃতি এইভাবে লম্বা একটা লেজ নিয়েও থাকতে পারে, আবার বাঁকা লেজ নিয়েও থাকতে পারে। যেমন হা মিমটা এইভাবে এখানে লেখা আছে। তো আমরা হা মিমটাকে যদি এইভাবে লিখতে চাই কেউ, উপর দিয়ে আমরা লিখলাম হা, এইভাবে দিয়ে এইভাবে টান দিয়ে দিলাম হা মিম, কোনো সমস্যা নেই। ওই নিচের টান যদি নাও থাকে তাতেও কোনো সমস্যা নেই। তো হা মিম দাল, হা মিম। এরপর আসতেছে দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা টান উপরে কিন্তু আছে, তার মানে এটা কাফ, সাথে নিচে এই গোলাকার আকৃতি হয়ে নিচে লম্বা টান চলে আসছে, তার মানে মিম, কাফ মিম।